ম্যাট্রিক্স অ্যালজেব্রা থেকে দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, যেগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে এই ধরনের প্রবলেম আশা করতে পারো। আবার একটু ভালোভাবে বললে হয় কি, যে দুটো ইম্পর্টেন্ট প্রবলেম ফ্রম লিনিয়ার অ্যালজেব্রা, রাইট? বিকজ ম্যাট্রিক্স বিলংস লিনিয়ার অ্যালজেব্রা। তো দেখো, প্রবলেমটা প্রথমে দেখি, তারপর আমরা সলিউশনের জায়গাতে যাব বা কিভাবে সলিউশন করব আমরা তার প্রসেসটা দেখব। এখানে দেখো বলছে লেট এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ইফ আলফা বিটা বিলংস টু আর বি সাচ দ্যাট একটা এক্সপ্রেশন তৈরি করা আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা এ দিস ইজ ইকুয়াল টু 2i, দেন আলফা প্লাস বিটা ইজ দিস। একবারে সেম প্রবলেম সেকেন্ডও আছে। তো দেখো, প্রথমেই বলে রাখি যে আমরা ম্যাট্রিক্স অ্যালজেব্রা বা লিনিয়ার অ্যালজেব্রার একটা ফেমাস থিওরাম জানি, ক্যালি-হ্যামিল্টন থিওরাম। তো এই ক্যালি-হ্যামিল্টন থিওরাম আমাদেরকে কি বলে? বলে কি না, এভরি ম্যাট্রিক্স অর স্কোয়ার ম্যাট্রিক্স বলা ভালো, স্যাটিসফাই ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্লিয়ার? তো তার মানে দেখো, এই যে ক্যালি-হ্যামিল্টন থিওরাম, ক্যালি-হ্যামিল্টন থিওরাম যেটাতে কি হয় না, এভরি ম্যাট্রিক্স স্যাটিসফাই ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তার মানে আমরা এই যে ম্যাট্রিক্স পেয়েছি, তার যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন a মাইনাস এক্স আই ডিটারমিনেন্ট দিস ইজ ইকুয়াল টু 0, আমরা জানি এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে কি করবে না, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে কিন্তু আমাদের এই যে ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করবে। ক্লিয়ার? তো এবার দেখো, এই থিওরাম থেকে আমরা দুটো কনসিকুয়েন্স পাই, যে এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এখানে এই যে রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের দুটো প্রপার্টি আমরা কিন্তু কাজে লাগাবো। এক নম্বর প্রপার্টি কি? এক নম্বর প্রপার্টি হচ্ছে সাম of roots, this is equal to trace of a। এই ম্যাট্রিক্সের যে ট্রেস, সেটা হচ্ছে সাম অফ রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সেকেন্ড প্রপার্টি কি? সেকেন্ড প্রপার্টি হচ্ছে প্রোডাক্ট অফ রুটস, দিস ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট a। ব্যাস, এই দুটো প্রপার্টি কাজে লাগালে কিন্তু আমাদের এই যে প্রবলেমটা কিন্তু সেকেন্ডের মধ্যে সলিউশন হয়ে যাবে। তো দেখো, আমরা কিভাবে আগে আমাদের ইকুয়েশন এখানে দেওয়া আছে, আমরা কি পেয়ে যাচ্ছি? ইকুয়েশন হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা এ মাইনাস 2i দিস ইজ ইকুয়াল টু 0। এবার এর যে রুট, এটাই তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, বিকজ দিস ম্যাট্রিক্স স্যাটিসফাই দিস। তো এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তার যে দুটো রুটের কি হবে না, দুটো রুটের সাম ট্রেস অফ এ। তো ট্রেস অফ এ আমরা দেখতেই পাচ্ছি যে 1 - 5 দিস ইজ দ্য ট্রেস। এন্ড সাম অফ রুট, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের যে প্রপার্টি আমরা কি জানি, সাম অফ রুট দিস মিন্স মাইনাস বি বাই এ, সো মাইনাস বিটা বাই আলফা। এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম বিটা দিস ইজ ইকুয়াল টু 4 আলফা, একটা রিলেশন পেয়ে গেছি। এবার আমরা চলে আসছি প্রোডাক্ট অফ রুট ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ। তো ডিটারমিনেন্ট এ বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে -5 and this is +4, okay, so this is equal to product of root means আমরা কি জানি যে c by a, so -2 by alpha। এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি alpha this is equal to 2 and we get from here this is beta this is equal to আমরা পেয়ে গেলাম 8। সো আলফা প্লাস বিটা দুটোই পেয়ে গেছি, আলফা প্লাস বিটা দিস ইজ ইকুয়াল টু 10। আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। ভেরি সিম্পল। এবার দেখো, এর আরেকটা অ্যাপ্লিকেশন আমরা দেখি। এখানে কিন্তু এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, আমাদের হওয়া উচিত ছিল কিউবিক 3x3 ম্যাট্রিক্স, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোয়াড্রেটিক করা আছে। তো কোয়াড্রেটিক করা আছে বিকজ কি লেফট সাইডে ইনভার্স দেওয়া আছে। তাহলে আমরা পুরো জায়গাটাকে কি করব, a দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে a দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো বিটা দিস ইজ ইকুয়াল টু aq প্লাস আলফা স্কোয়ার
প্লাস 14a, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a কিউব প্লাস আলফা স্কোয়ার প্লাস 14a মাইনাস বিটা আই, দিস ইজ ইকুয়াল টু 0। এরপর একই প্রপার্টি ট্রেস অফ এ 4, 5 and 7, 4, 5, 7, 7, this is equal to minus b by a, so minus alpha, এখান থেকে আলফা দিস ইজ ইকুয়াল টু -7 পেয়ে গেল। এবার দেখো প্রোডাক্ট হচ্ছে কি, এটা মাইনাস, এটা প্লাস, এটা আবার মাইনাস, তার মানে বিটা মাইনাস অফ মাইনাস বিটা বাই 1, দিস ইজ 1 আছে এখানে, and বিটা দিস ইজ ইকুয়াল টু কি হবে না ডিটারমিনেন্টে। তো ডিটারমিনেন্ট দেখো এটাকে খুব সহজেই ভাঙা যাচ্ছে, বিকজ কি এদিকে 0 আছে এদিকে 0 আছে, তার মানে 2 ইনটু this is 4 plus 2, so 2 into 6, this is 12. So আমরা দেখলাম কি বিটা equal to 12 and alpha equal to -7, so obviously this is alpha plus beta, this is 12 minus 7 equal to 5, and our answer is 5. very interesting problem। আর এখানে মেনশন করে রাখি এই দুটো প্রবলেম কিন্তু জেইই থেকে নেওয়া হয়েছে পিওয়াইপি থেকে। ওকে, তাহলে দেখো খুব সিম্পলি আমরা এই ধরনের প্রবলেম যদি আমরা পাই এক্সামে, আমরা কিন্তু উইদিন এ সেকেন্ড আমরা কিন্তু এই ধরনের প্রবলেমগুলোকে সলিউশন করতে পারবো ইউজিং ফেমাস থিওরাম, ক্যালি-হ্যামিল্টন থিওরাম অফ ম্যাট্রিক্স, রাইট। অ্যান্ড দুটো প্রপার্টি আমরা মাথায় ঢুকিয়ে রাখবো, সাম অফ রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।